10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালন উপলক্ষে ঢাকার 0 পয়েন্টে আওয়ামী লীগ অবস্থান করবে। ইতিমধ্যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে একের পর এক পোস্ট আসতে যাচ্ছে। আগামীকাল কি আওয়ামী লীগ তারা ঢাকার 0 পয়েন্টে অবস্থান করবে? কি হতে যাচ্ছে আগামীকাল, এখন আমাদের শুধু দেখার পালা রয়েছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সারা দেশের মানুষ নড়েচড়ে বসেছে। বিশেষ করে যারা বিএনপি, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা এটি নিয়ে বেশ উদ্বিগ্নের মধ্যে রয়েছেন। ইতিমধ্যে ঢাকার 0 পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ, বিএনপি এবং আরও কয়েকটি রাজনৈতিক সংগঠনের দল সেখানে অবস্থান করছে, যেন আগামীকাল আওয়ামী লীগ তারা ওই অবস্থানে অংশগ্রহণ করতে না পারে। এবং চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়। তাহলে এখন আওয়ামী লীগ যে এই জায়গাতে জড়ো হবে শহীদ নূর হোসেন দিবস পালন করার জন্য, তাহলে কি পারবে আওয়ামী লীগ তাদের এই কর্মসূচিটা পালন করতে? আর যদি আওয়ামী লীগ সত্যি তাদের যে কর্মীরা রয়েছে সে সকল কর্মীদের নিয়ে অবস্থান করে, তাহলে পরিস্থিতি কিন্তু ঘোলাটে হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর বড় একটা প্রভাব পড়তে পারে। যদি আওয়ামী লীগ তারা নেতাকর্মী নিয়ে 0 পয়েন্টে অবস্থান করেই যায়, তাহলে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে, হতে পারে প্রাণনাশ। এবং এটি যদি হয়ে যায় তাহলে কিন্তু দেশের অবস্থা ঘোলাটে হয়ে যাবেই, এর ভিতরে কোনো ভুল নেই। কারণ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু বিষয়টা নজরে রেখেছেন। আর একটা অঘটন ঘটে গেলে শেখ হাসিনা কিন্তু এটি নিয়ে একটা ইস্যু তৈরি করবে, আর এই ইস্যুটা কিন্তু বড় ধরনের একটি বাধাগ্রস্ত হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে এখন এই যে তারা সমাবেশ করতে যাচ্ছে, তারা ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাসগুলো দিচ্ছে যে সবাই আমরা একত্রিত হও, প্রাণ যায় যা, তবু আমরা আগামীকাল 0 পয়েন্টে অবস্থান করব। আমরা 111-এর কথা কিন্তু একটু স্মরণ করিয়ে দেই। 111-এ যে অবস্থাটা হয়েছিল সেই পথে কি হাঁটতে যাচ্ছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। এবং আওয়ামী লীগের যে সব নেতাকর্মীরা রয়েছেন, ইতিমধ্যে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ওই সময়টাতে লগি বৈঠা নিয়ে ঢাকায় সমাবেশ করেছিল, ওই সময়টার কথা যারা মনে করবেন তারা কিন্তু আগামীকালকার হিসাবটাও একটু মনে রাখতে হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু একটা পুরাতন রাজনৈতিক দল এবং তার সংগঠনের যে সাংগঠনিকটা এটা কিন্তু অনেক বড় স্ট্রং। অর্থাৎ আগামীকাল যদি সত্যিই আওয়ামী লীগ তারা তাদের কর্মসূচি পালন করার জন্য 0 পয়েন্টে অবস্থান নেয়, তাহলে কিন্তু অবস্থা ঘোলাটো হয়ে যাবে। কি করতে পারবে ডক্টর ইউনূস সরকার, কি করতে পারবে প্রশাসন? তারা যদি সেই জায়গায় অবস্থান সত্যি নিয়ে নেয়, একটা অঘটন ঘটে যায়, তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। এখন ইতিমধ্যে সরকার যে কাজটি করতে পারে, হয়তো তারা তাদের যে কর্মসূচি রয়েছে সে কর্মসূচি পিছিয়ে দিতে পারে, বা এটা তাদের ব্যাপার, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ বর্তমান পরিস্থিতি যেন ঘোলাটে না হয় বা আগামী দিনে দেশটা যেন ভালো হয়, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।